বাইক প্রেজেন্স ঈদ স্পেশাল জাগো তারকাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সারা ফায়রুজাইমা। ঈদ উপলক্ষে বেশ কিছু নতুন এবং পুরাতন তারকাদের নিয়ে আড্ডা চলবে ঈদ স্পেশাল জাগো তারকার এই অনুষ্ঠানে। আর আজকে আপনাদের সাথে যে তারকাকে নিয়ে এসেছি তিনি উঠতি তারকা বলবো কি নতুন তারকা বলবো, যেমনই হোক তিনি এখন তারকা বটে এবং বেশ লম্বা একটা সময় ধরে তিনি তার শিল্পকর্ম দিয়ে হয়ে উঠেছিলেন টক অফ দ্য টাউন। কিন্তু এই শিল্প কিন্তু খ্যাতির সাথে যেমন সম্মান আনে, ঠিক সেরকম অনেক কষ্টেরও কারণ হয়ে দাঁড়ায়। কি ছিল সেই শিল্প, আর কি জন্যই বা কি বা কষ্ট তাকে এই শিল্প ঘিরে পেতে হয়েছে, এই দুঃখ কষ্ট এবং হাসি আনন্দ ঈদ নিয়ে তার সাথে গল্প করব। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন যিনি শিল্পী হান্নান হোসেন শিমুল। পুরো নামটা দেখে বললাম, কেননা আপনি র্যাপার হান্নান নামে আমাদের সাথে বেশি পরিচিত। স্বাগত আপনাকে। জি, থ্যাংক ইউ। কেমন আছেন হান্নান? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন সবাই? আমি তো খুব ভালো আছি এবং আমি শিওর আমাদের সাথে যারা দেখছেন জি। তারা এই মুহূর্তে ভালোই আছেন। আপনার এই যে শুরু থেকে শুরু করি না? সবসময় তো এই যে এই struggle এর কথাটা বলি। আমার মনে হয় র্যাপার হান্নানের struggle টা কি এবং আমাদের কি বলবো, আমাদের এই নতুন বাংলাদেশে তার অবদান কি সেটা আমাদের সবারই কম বেশি জানা। কিন্তু এই র্যাপার হান্নান নামের আগে র্যাপারটা যুক্ত হলো ঠিক কবে থেকে? এই র্যাপারটা যুক্ত হইছে আপনার মনে করেন যেদিন আমি অ্যারেস্ট হই, এর কিছুদিন পর থেকে আরকি, যে মানে জনসাধারণের মুখে একটা নাম চলে আসছে যে, কে এই র্যাপার হান্নান, কে এই র্যাপার হান্নান? একজন র্যাপার গ্রেফতার হইছে, তার নাম র্যাপার হান্নান, র্যাপার হান্নান, র্যাপার হান্নান। তো ৫ আগস্টের পরে বা ৬ আগস্টের পরে এই জিনিসটা মানুষের মুখে একটু বেশি শোনা যায়। কিন্তু তার আগে পর্যন্ত আপনি হান্নান নামেই র‍্যাপ হান্নান সং করতেন। র‍্যাপ সং এর শুরু কবে থেকে তাহলে? র‍্যাপ সং এর শুরু মানে আমার র‍্যাপ ক্যারিয়ারের শুরু হচ্ছে ২০১৮ থেকে। মানে আমি ২০১৮ থেকে মানে ট্রাই করতেছি। এই যে এখন আল্লাহ নিলে ২০২৫ চলে আসছে। বাহ! আ ক্যারিয়ারের শুরুর গান গান বা গল্প এই সবকিছুই শুনবো। কিন্তু একটা জিনিস হয় না যে যখন এই যে ৫ আগস্টের পর থেকে যে একটা অন্যভাবে খ্যাতি আসলো, তাই না? ইয়েস, জি। গানটা দিয়ে তো আসলোই এবং ওই গানের খ্যাতির জন্য এটা খ্যাতির বিড়ম্বনাই বটে। জি। তার আগে গানটার এর আগের র্যাপার হান্নান এবং এর পরের র্যাপার হান্নান, পরের র্যাপার হান্নানে কি এখন বিদ্রোহটা একটু বেশি হচ্ছে গানে? হ্যাঁ, অবশ্যই মানে বিদ্রোহ থাকবে না কেন? কারণ আমরা যখন যেই টাইমে আওয়াজ উঠাইছি বা কথা বলছি, ঠিক আছে? তখন অনেকে চুপ ছিল। ঠিক আছে? তো অনেকে তখন আওয়াজ উঠায় নাই, অনেকে কথা বলে নাই। ঠিক আছে? তো আমরা যেই টাইমে মনে করেন আওয়াজ উঠাইছি, কথা কইছি, ঠিক আছে? তো ওই সময়টা এখন পার হইছে, আমাদের খারাপ সময়টা চলে গেছে। আমাদের ভালো সময়টা আসছে, তো এখন অবশ্যই বিদ্রোহ বেশি হবে, কম হবে না। ওইটা তো একটা নির্দিষ্ট সময় ছিল। এখনো তো আমরা খুব ভালো সময়ের মধ্যে দিয়ে হ্যাঁ, যাচ্ছি না। অবশ্যই। এখনের পরিস্থিতি অনুযায়ী গান চলছে। হ্যাঁ, এখনো পরিস্থিতি হিসাবে গান চলছে। তবে খুব ভালো অবস্থায় দিয়ে যে যাচ্ছি দেশের, এমন কিছু না। এটাই বলছি যে এখনো তো আমরা খুব ভালো অবস্থা দিয়ে হ্যাঁ, যাচ্ছি না। সেটাই। ওইসব চিন্তাভাবনা মাথায় নিয়েই কাজকাম আগানো হচ্ছে। ঈদের পরে একটা অ্যালবাম নিয়ে দেখা হবে। ওখানেও কিছু কথাবার্তা আছে। আরো কিছু গান-টান আছে। মানে অ্যালবাম রিলিজ করলে জনসাধারণ শুনতে পারবে। আপনি আমি সবাই শুনতে পারবো। তো যদি আরো পেছনে যাই, ২০১৮ থেকে নিজে র‍্যাপ করছেন, লিখছেন। শোনা হতো কবে থেকে মনে আছে? বা ১ম ছোটবেলায় স্টিল কার র‍্যাপ গানগুলো শোনা হতো? কাদের গান শোনা হতো? আমি অনেক আর্টিস্টের গান শুনছি। মেইনলি মানে আমাদের বাইরের দেশের যারা মানে আছে তাদের গান বেশি। গুলো যদি বলতেন। যেমন আইস কিউব আছে, নটোরিয়াস বিগ আছে, টুপাক আছে, ঠিক আছে? স্নুপ ডগ আছে। আরো এদের বিভিন্ন আর্টিস্ট আছে যারা নিউ স্কুল, ওল্ড স্কুল মিলায় এদের শুনতে তো নিজের একটা মানে ওরকম একটা বানাইছি, যে ওরকম একটা আইডেন্টিটি বানাইছি, ওরকম একটা পার্সোনালিটি বানাইছি যে হ্যাঁ, এই জিনিসটা আমার এটার জন্য। করতে আমার হবে। মিউজিকের থ্রু। মনে পড়ে যে ঠিক কবে থেকে মনে হলো যে আমি র‍্যাপ সং করতে চাই? হ্যাঁ, মনে আছে, আমার স্টিল মনে আছে। বলেন। তো সেটা হচ্ছে মনে করেন ২০১৬ র শুরুর দিক দিয়ে আরকি, মানে তখন আরকি নিজের আমি প্রিপেয়ার করতে চাচ্ছিলাম যে না, এবার মানে অনেক তো শুনলাম, দেখি এবার নিজে কিছু ট্রাই করে কিছু করা যায় কিনা, বা কিছু লেখা যায় কিনা, বা কিছু জোড়া শব্দ দেওয়া যায় কিনা। তো এরকম ট্রাই করতে মনে করেন ওই যে ২০১৮ লেগে গেল। যখন আমার ১ম গান বের হয় যেটার নাম ছিল 'ডিসকাউন্ট' আরকি। ঠিক আছে? সেই ১ম গান দিয়ে শুরু আমার। তারপর একটা অ্যালবাম ছাড়ছি আমরা আমাদের। একটু যদি ১ম গানের গল্প আসলো, ১ম গানটা ২ লাইন যদি একটু ছোট্ট হ্যাঁ, করে। আছিল তো, যেমন "বাতিজার টেকা পয়সা থাকলে পকেটে, মাইয়া আইবো রকেটে, খয়রাতির মাল ফেমের জাগায়, বাম পাওয়ের লগেতে, কোন সাইডের করেন বড়াই ভাইবা চিন্তা কন মিয়া, দিয়া দন কাইরা নিতে লাগে কতক্ষণ মিয়া, সোহাগের মালিশ কইরা করবি বশীকরণ, আরে কানে ফুলই না কারণ গুরুজনের বারণ, যাবি যতটা উপরে জমিনে রাখিস চরণ, পাগলা গজাইলো পাংখা হইল পিপিলিকার মরণ।"
বাহ! 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 একটা আপনি যে সময় শুরু করেছেন জি। ২০১৬ থেকে আগ্রহ এবং হুম। ১৮ তে এর মাঝে কিন্তু বাংলাদেশেও খুব বেশি না বাট ২-৪ জন র্যাপার হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের হুম, হুম। র্যাপারদের গান শোনা হতো তখন। হ্যাঁ, দেশেরও কিছু গান শুনছি যেমন এমসি মার্কস আছে, যেমন স্টোইক ব্লিস আছে যেমন আমরা কিছু গান শুনছিলাম যে পছন্দের কে ছিল সে? এমসি মার্কস ইজ অলওয়েজ এমসি মার্কস ইজ দ্য রিয়াল জি ইন দ্য গেম। বাহ! এই এটাই তো র্যাপারদের বোধহয় একটা কথা বলার প্যাটার্ন না? একটু কথার মাঝখানে একটু ইংলিশের মিক্স থাকে, হ্যাঁ, যেমন মানে আরকি ওই যে আরকি একটু থাকে না যে মানে একটু ফ্লেক্সি, ঠিক আছে? একটু লাইক দ্যাট। ইয়েস। আচ্ছা, আরেকটা জিনিস আমার খুব জানতে ইচ্ছা করে। আমি কখনো এর আগে র্যাপারদের ইন্টারভিউ করিনি বা র্যাপার কারোর ইন্টারভিউ করিনি। আপনাকে আজকে সামনে পেলাম। এই যে গলায় মোটা চেন, হাতে একটা চেন। বাট এটা ঠিক কেন লাগে বলুন তো? গানের সাথে তো কোনো না, কানেকশন নাই। মানে আমার একটা পার্সোনালি মানে আমরা যে মানে আপনি আমাদের সাউন্ড বা ম্যাটেরিয়াল গুলো দেখলে দেখবেন যে আমরা একটু অনেকটা লোকাল সাউন্ড করি, ঠিক আছে? যেমন যে আপনার এলাকায় কি চলতেছে বা আপনার আশেপাশে কি চলতেছে, আপনার পরিস্থিতি কি চলতেছে, মানে আপনার আশেপাশের পরিবেশ কি? তো আমরা নারায়ণগঞ্জে যে জায়গাটায় থাকি, ঠিক আছে? তো আমরা খুবই একটা লোকাল টাউন থেকে মানে আসছি, ঠিক আছে? যেমন ওইখানকার মানুষ তো এরকমই যে কি মানে মানে ওরা ওদের যাদের টাকা-পয়সা আছে ওরা টাকা-পয়সা দেখায় আরকি এভাবে যে ঠিক আছে যে আমার গলায় মোটা চেইন, তো আমার এটা সেটা। না, না, এটা আমাদের যেমন আমাদের একটা পার্সোনালিটি আছে কি যেমন আমরা কিউবান শার্টের লগে আমরা একটা চেইন পরি, ঠিক আছে? কারণ আমাদের কিউবান শার্টের মধ্যে যেমন আমরা একটু ঢোলা-ঢালা পড়তে পছন্দ করি। তো ঢোলা-ঢালা শার্টের মধ্যে তো কিন্তু এই এইটাতে আমাকে সত্যি করে বলেন হান্নান ভাই যে এই ঢোলা-ঢালা শার্ট আর চেনে গানের কি না, উপকার? না, না, এটা আসলে গানের কোনো উপকার না। মানে এটার ভিতরে আমি নিজে কমফোর্টেবল থাকি আরকি। আমার যে পোশাকগুলা থাকে যে মানে আমি জাস্ট হাত মানে মুভমেন্ট যাতে আমি হাইরা চইলা মানে আরকি আমি একটু কমফোর্ট ফিল করি তো এজন্য আরকি আমি একটু ঢোলা-ঢালা পড়ি। তার মধ্যে আমি একটু চিকন-চাকন তো আমি একটু ঢোলা-ঢালাই রিসেম্বল করি ছোটকাল থেকেই আরকি। বাহ! 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 এটা তো শুনলাম। এবার ১ম গানের গল্প শুনলাম রিলিজ হলো ১৮। তারপরের যদি একটু ফাস্ট ফরওয়ার্ড করে ২৪ এ চলে আসি। এর মাঝে কতগুলো গান বেরিয়েছে? এর মাঝে আমাদের একটা অ্যালবাম বের হইছে 'আউটলস ফার্স্ট চ্যাপ্টার' ওটার ভিতরে আমাদের প্রায় ১১ টা গান ছিল। তো ১১ টা গান, বিভিন্ন কোল্যাবস আছে, তারপর ফিচারস আছে। আ আ নিজের আমার সোলো কিছু ট্র্যাকস আছে। তো এগুলা মিলাই আরকি যে মনে করেন ২৪ এর এই পর্যন্ত আসতেছি। তো ২৫ এ যে এবার অ্যালবাম এই যে রোজাটা শেষ হলে আমি অ্যালবাম একটা প্ল্যান করছি তো অ্যালবাম গান ছেড়ে বা দিব। হচ্ছের ইয়াতে পড়ে যাচ্ছি। ২৪ এর পর্যন্ত জানলাম। কারণ ২৪ এ তারপরে যখন এই যে গানটা লেখা, জি। এবার এই বিখ্যাত গানের নাম লেখা এটার পেছনের গল্পটা আগে শুনতে চাই। আওয়াজ উঠা মূলত আমি মনে করেন যে নরমালি সে এর আগের দিন আমার সেজন ভাই একটা কথা রিলিজ করে। আপনি হয়তো শুনছিলেন যে কথা কও যে ইন্টারনেট ব্রোক ডাউন হয়ে যায়। তো তখন মনে করেন কথা রিলিজ হওয়ার পরে তো আমি পরের দিন সকালবেলা জাস্ট randomly ঘুম থেকে উইঠা আমি আমার ভাতিজাগুলোকে মানে কমেন্টস পাস করতেছি যে, "কি করা যায়? দেশের অবস্থা তো দিন, দিন এরকম হয়ে যাচ্ছে। বাট কিছু একটা তো করা দরকার আমাদের। সবাই আন্দোলন করতেছে, এটা করতেছে।" তো আমার ভাতিজারা আছে কিছু, ঠিক আছে? যেমন আমার কিছু ভাতিজা আছে আমিন, আরিফ, সালমান ওরা। তো ওরা কইতেছে যে, "তুমি এখনো বইসা আছো, তুমি একটা গান লিখো। ঠিক আছে? তুমি একটা গান লিখো। তুমি একটা গান লিখে সেজান ভাই যেহেতু একটা গান ছাড়ছে, তোমারও দরকার একটা তুমি একটা বাংলাদেশের আর্টিস্ট হিসাবে, র্যাপার হিসাবে তোমারও একটা গান দেওয়া দরকার আমার। পাবলিক শুনুক, দেশের অবস্থা জানুক, বুঝুক, তুমি তোমার পার্সপেক্টিভ এ লেখো। লেখা জিনিসটারে ছাড়ো।" তো আমি ঠিক আছে, ওকে, ফাইন। আমি একটা গান লিখব। তো আমি যখন বাসায় গিয়া তো আমি যখন আওয়াজ ওঠার বিটটা প্লে করছি, তো বিটটা প্লে করার পর ৩৭ মিনিট না ৩৮ মিনিটের মাথায় আমার পুরা আওয়াজ ওঠা লেখা শেষ হয়ে গেছিল। কারণ আমি মনে করেন জাস্ট বইসা তখন জাস্ট মানে একটু জাস্ট চোখটা বন্ধ করে জাস্ট ভাবলাম যে আমি গত ২-৪ দিন কি দেখছি। তো আমি ২-৪ দিন যা দেখছি মনে করেন গত আওয়াজ ওঠা লেখার আগে তো মনে করেন ওই ২-৪ দিনের কাহিনী মনে করেন যা ছিল আমার মাথায় তো ওইটাই আমি পুরো আওয়াজ ওঠার মধ্যে দিয়ে দিছি। একে তো ওই সময় দেশের অবস্থা এতটা vulnerable স্টুডেন্টরা মার খাচ্ছে, হ্যাঁ, অন্ধকার গার্ডিয়ানরা মার থেকে খাচ্ছে, হ্যাঁ। গার্ডিয়ানরা মার খাচ্ছে এবং তার উপর আপনার এলাকা নারায়ণগঞ্জ যেটা স্বাভাবিক পরিস্থিতিতেও দেশে নারায়ণগঞ্জের মানুষ একটু অল টাইম মেপে চলে। তাপমাত্রা একদম হ্যাঁ, এক্সাক্টলি। এক্সাক্ট। তো এটা কি নারায়ণগঞ্জের মানুষের গরম ছিল? ওই গরমে লেখা নাকি ওই সময় এটা ভয় কাজ করেছে উল্টা যে এইটা তো এমনিতেই এখানে একটু ভয়ের জায়গা। আসলে আমরা যেখানে থাকি মানে মূলত আপনি ব্যাপারটা একটু নিতে পারছেন। কারণ আমরা যে জায়গাটায় থাকি তো ওই জায়গায় মনে করেন ভালো মানুষ থাকে না আশেপাশে, ঠিক আছে? টু বি অনেস্ট ওখানে গুন্ডা বদমাশি থাকে, ঠিক আছে? সাধারণ পলিটিশিয়ানস বা গুন্ডা, মাস্তান এরা সেরা, উনি এই, উনি সেই। তো এমন মানুষই থাকে। তো মনে করেন আমরা ছোটকাল থেকে না মনে করেন ওইগুলো দেখতে, দেখতে বড় হইতে তো মনে করেন আমাদের না জানের ভয়টা একটু কম। একটু কম বলতে ধরেন আপনি আমার এখানে কিছু ঠেকাইবেন বা ছুরি, অস্ত্র, ধারালো অস্ত্র ঠেকাইলেন। তো আপনি আমাকে বলতেছেন যে, "টান দিয়ে দিবেন।" আমি বলব, "টান দে।" "দেই তোর কত বড় সাহস তুই আমারে টান দে।" তো আমি তার এই কথাই বলব। তো আমরা ছোটকাল থেকে এমনে বড় হইছি, ঠিক আছে? তো আমাদের মনে করেন কেউ যদি ভালো কথা কয় না আমরা আগে এমনি মাপি যে ঠিক আছে কথা কি ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে।
দেন তাহলে মনে করেন আমরা এগুলা দেখা বড় হইতে হইতে তো জিনিসটা মনে করেন আমরা জিনিসগুলো অত ইয়া নেই না। আর আমাদেরও গ্রাউন্ড সলিডই তখন, ঠিক আছে? যে আমাদের যে মানে আমাদের যে একটা ভাতিজার গ্রুপ আছে, আমার কিছু বন্ধু-বান্ধব আছে, আমার বড় ভাইরা আছে। তো আমাদের গ্রাউন্ডটাও সলিড, ঠিক আছে? এমন না যে আমরাও মানে ঠিক আছে যে আমার কেউ কিছু বইলা রাস্তা যে গ্রুপটা কি ভাতিজা বলতে তো আমরা ভাইয়ের ছেলে বুঝি। না আমাদের যে হ্যাঁ, গ্রুপটা কি ভাই আসলে? ভাতিজারা হচ্ছে মনে করেন এগুলো হচ্ছে আমার ছোট মানে আমার ছোট যার যেগুলো আরকি যেগুলোর আমি খুব আদর করি। ঠিক আছে? আমারই সারাদিন আমার এই আশেপাশে থাকে। আচ্ছা। তো এদের নিয়ে সারাদিন আমার কথাবার্তা, গান বাজনার মানে কমেন্টস, ডিসকাশন সব এদের নিয়েই, ঠিক আছে? আমি জানতে চাই গানটা লেখার পর ২ দিন পর্যন্ত আপনি বাসায় থাকতে পেরেছেন। ২ দিনের হ্যাঁ, মধ্যে ২ দিনের মধ্যে মনে করেন এর মধ্যে অলরেডি মনে করেন আমার ছড়িয়ে গেছে। হ্যাঁ, আমার Facebook এ মনে করেন যে ভাই বলতেছে যে, "তুমি কি এই গানটা করছো? এটা তো একটু ঝামেলা হবে। এটা নিয়ে কাইটা দাও বা এগুলা নিয়ে বেশি বাড়ায়ও না। পরে ঝামেলা হবে। ঠিক আছে? বাসায় এটা সেটা হবে, মানুষ যাবে। পড়ালে এটা সমস্যা হবে, ওই ঝামেলা হবে, সেই ঝামেলা হবে।" তো আমরা এগুলোও ফেস করছি। ঠিক আছে? আমাদের মনে করেন অনেক থ্রেড আসছে anonymous থ্রেড আসছে, অনেক নোন পারসন এর থ্রেড আসছে, আননোন পারসন দের থ্রেড আসছে যে, "এই হবে আমাদের, সেই হবে।" ঠিক আছে আলহামদুলিল্লাহ দেখা যাবে ভাই। ঠিক আছে? সমস্যা নাই। এমন তো না যে তোমরা ১০ জন আসবা, আমরা ৫ জন নাই বা তোমরা ১০ টা দিবা, আমি ১ টাও দিতে পারব না। আমার কথা হচ্ছে যা আছে দেখা যাবে। যেহেতু করার আগে ভাবি নাই তো এখন কইরা ভাবার কোনো কথা করে হয় না। ফেলার। ঠিক আছে? কিন্তু তারপরে যখন এই যে বাসায় পুলিশ আসলো হ্যাঁ, এবং এই সিচুয়েশনটা যে ক্রিয়েট হলো এবং আপনাকে কিন্তু একটা লম্বা সময় একেবারে জেল হাজতে হ্যাঁ, থাকতে হয়েছে। আমি ১৬ আমি আজকে খুব বেশি কষ্টের কথা শুনবো না। কিন্তু তারপরেও যে সবচেয়ে ভয়ংকর যে এক্সপেরিয়েন্সটা ছিল, মানে গান গেয়েও যে হাজত খাটতে হলো, এইটা একটু ছোট্ট করে একটু যদি বলতেন। মনে করেন আমার যে তখন মানে আমি আরো সুইটলি বলতে পারতাম। আওয়াজ ওঠা আরেকটু সফট হইতে পারত। আরেকটু নরমাল হইতে পারত। বাট আমার কথা ছিল কি যে মানে ইট ইস হোয়াট ইট ইস। মানে যা করতেছে, যা হচ্ছে দেশে আমাদের, ঠিক আছে? এটাই হইতেছে মানে একদম মূলত পয়েন্ট। ওই যে আমি একটু মনে করেন যে কাহিনীটা একটু হার্ড বাট আমি একটু সফট বানায় বললাম এটা হইল না। আমি চাইছিলাম এই জিনিসটা আরো রাখতে, ঠিক আছে? তো মনে করেন এই যে হ্যারাসমেন্টের শিকার যে ১ম তো মনে করেন ১২ ঘন্টা ১৫ ঘন্টা আমার বাবা-মা জানতেই পারে নাই যে আমি কোথায়। তো আমার ফোন ননস্টপ তারা মানে ঠিক আছে কনট্যাক্ট করার চেষ্টা করতেছে। বাসায় কে, কে আছে? যদি একটু আমার বলতেন। বাসায় আমার মা আছে। আমার দাদু মারা গেছে কিছুদিন আগে। শি ইজ আ লেজেন্ড। ঠিক আছে? উনি মানে আমার একদম মিউজিকের প্রতি মানে একদম লোকাল উনি একদম আরকি স্ট্রিটের যে ব্যাপারটা আমি মানে উনার ভিতর থেকে পাইছি। যে মানে একদম এরকম লোকাল থাকা যায় বা লোকাল পার্সোনালিটিটা যে কি। তো আমার দাদু আছে, দাদু ছিল, মা আছে, ছোট বোন আছে। আমার একটা ভাগিনা হইছে। দেন আমার বোনের জামাই, আব্বু, আম্মু আচ্ছা, আর আমি। আচ্ছা। বাসার কেউ টের পায়নি যে না ১ম ১২ ঘন্টা তো মনে করেন তারা জানতেই পারে নাই যে ঠিক আছে শিমুল আপনাকে কোথায় তুলে বা নিয়ে হানিফ গেল কোথা কোথায়। থেকে? আমারে নিয়ে গেছে আমাদের এলাকার থেকেই মনে করেন আমাদের এলাকার থেকে প্রায় ৫-১০ মিনিটের ওয়াকিং ডিসট্যান্স এমন একটা জায়গায় আমি জানাজা দিতে গেছি আমারই এক ভাতিজার ফুপ্পি আমাদেরই ফুপ্পি হয় আরকি। ফুপ্পির জানাজায় গেছি। তো আসার সময় আরকি উনারা আরকি ইনফরমার দিয়ে আরকি জিনিসটা মিলিয়ে এসেছে। যে এই টাইমে ওখানে আছে বা এখানে এই টাইম দিয়ে উনি ক্রস করবে তো এখানে আটকানোর একটা ব্যবস্থা করা হোক। উনার প্ল্যান অনেকটা সাকসেস, ঠিক আছে? যে মানে আমারে ওই যে যাইতে পথে আটকাইছে, ঠিক আছে? পরে আমারে মানে আমারে কিছু বুঝতেই দেয় নাই যে কি জন্য নিছে। আমি যখন জিজ্ঞেস করতেছি যে, "আমারে কেন নিতেছেন?" উনারা বলতেছে যে হ্যাঁ, একদম নরমাল সিভিল কিছু মানে সিভিল ধরেন ৭-৮ জন আছে। আর বাকি ৭-৮ জন আছে পোশাকে। বাট পোশাকে যারা ছিল ওরা আসছে পরে। সিভিলে যারা ছিল ওরা আসছে আগে। তো মনে করেন আমি জিজ্ঞেস করতেছি যে, "আমাকে কেন নিতেছেন?" বলতেছে যে, "নরমাল একটা জিজ্ঞাসাবাদ আপনাকে এটার শেষে ছেড়ে দেওয়া হবে।" তো আমার ফোনে কিছু ভিডিওসও ছিল। আন্দোলনের টাইমে কিছু ভিডিওসও ছিল যেমন মনে করেন কিছু পোলাপান মনে করেন বা দলীয় রাজনীতি মানে এরকম পোলাপান মনে করেন বিল্ডিং-টিল্ডিং পোড়ায় দিতেছে, মানুষের ক্ষয়ক্ষতি করতেছে এরকম কিছু ভিডিওস ছিল। তো আমি এগুলো ধারণ করে রাখছি অনেক দূর থেকে, ঠিক আছে? তো ওরা আমার ওইটাও এক্সকিউজ বানাইছে একটা মানে এক টাইমে একটা ওইটাও একটা আচ্ছা, এক্সকিউজ মানে বানাইছে আপনিও হ্যাঁ, জড়িত ছিলেন। যে মানে আমি ওইগুলা করাইছি, ঠিক আছে? আর ওইগুলা মানে আমারই লোকজন ওরা করতেছে আমি দাঁড়ায় ভিডিও করতেছি। তো আমার নামে উনারা এমনও মামলা দিছে যে আমি পাসপোর্ট অফিস পুড়ে ফেলছি। তো পাসপোর্ট অফিস পুড়ে ফেলছি যে ফায়ার সার্ভিস আসছে নিবাইতে মানে ওই ফায়ার সার্ভিসও নাকি আমিই পুড়ছি, ঠিক আছে? তো মানে আমাকে মনে করেন প্রায় কয়টা ৩ টা না ৪ টা মামলা দেওয়া হয়েছিল আমারে। ৪ টা মামলা দেওয়া হয়েছিল, ৬ টা ধারা দেওয়া হয়েছিল। তো এগুলা দিল। তো শুনলাম আমি তো যেদিন মানে আমারে কোর্টে দাঁড়া করছে যে মানে আমার সমস্যা কি বা আমার ঝামেলা কি, কেস কি, মামলা কি? তো আমি নিজেই মানি না যখন শুনতেছি না যে আমি এডি করছি আমি ও আচ্ছা এগুলা করছি আমি। ওকে, নাইস। পরে মানে জিজ্ঞেস তখন করেননি আপনি যে আমাকে যে নিয়ে আসা হলো কেন? আমি আমাকে কি জিজ্ঞেস করেছি? করেনি। জিজ্ঞেস করা হইছে যে আপনার মনে করেন উকিল যিনি ছিল আর আমার যেই মানে যেই পুলিশ ছিল বা আমার যে পেশ করছে যিনি, উনাকে জিজ্ঞেস করছে যে, "ওরে কেন আনছো?" তো আচ্ছা। মানে আমারে দেখছে যে না ইয়াং আপনি এজ থেকে পুলিশদেরকে জিজ্ঞেস করেছেন তো যে আমাকে কেন নেওয়া হচ্ছে না? আমি সেই এই জাজ মানে পুলিশরে আর উকিলে জিজ্ঞেস করছে যে, "এই বাচ্চারা এরা এদের কি কাজ?
এরা এখানে খাড়াইছে কেন? এদের কেন আনছেন? পরে কইতাছে যে এরা প্রোটেস্ট করছে, এই করছে, মানে মানুষের আপনি জয় কোর্টে জন্মকষ্ট তোলার হয়েছে। পর্যন্ত আপনি জানতেন না যে আপনাকে কোন অপরাধে ধরে নিয়ে যাওয়া এক্সাক্টলি। আমি তো মানে আমি নিজে মানে যখন মানে পুলিশ বলতেছে বা আমার বাদী বলতেছে যে এই মামলা, এই মামলা, আমি নিজেও শুনতেছি আচ্ছা আমি এইগুলা করছি, আমি নিজেও জানি না। নাইস। তো আমার বাস পুড়ায় দেওয়ার মামলা দিছে, এটার মামলা দিছে, ওটার মামলা দিছে। পরে আল্লাহ যখন রিমান্ডে নেওয়া হয়েছে আমাকে, তখন জিজ্ঞেস করছে যে হান্নান কে? এটা কে? ঠিক আছে? তখন আমি আমার পরিচয় একটু গোপন করছি মূলত। কারণ আমি তখন ভয়ে ছিলাম। ঠিক আছে? কারণ আমি অলরেডি মনে করেন তখন জেলে গেছি। জেল থেকে আমারে আবার কোর্ট রিমান্ডে থানায় পাঠাইছে। তো আমি অলরেডি ভয়ে যে ঠিক আছে যে কেন জিজ্ঞেস করতেছে হঠাৎ আবার এখান থেকে বিপদ বাইরে যায়। ঠিক আছে? কারণ আমি অলরেডি বিপদে পইড়ে আছি। তো আমার ভাবাটা স্বাভাবিক যে আমি আবার নিয়ে বিপদ বেড়ে যাবে, আমার বিপদে পড়ে যাই। তো এরকমই ঠিক আছে মনে করেন, তো আমি ওইখানে একটু পরিচয় গোপন করছিলাম যে আমরা তখন রিমান্ডে নেওয়া হয়েছিল। ওই যে ওরা জিজ্ঞেস করতেছিল বারবারই একেকজন এসে যে হান্নান কে এখানে, বা হান্নান কে, বা ওই র্যাপার হান্নান নামে আর্টিস্ট এখানে কেউ আসো নাকি? তো আমি না, আমি নাই। ঠিক আছে? কারণ তুমি আমারে গুম করে লাইলে তখন কিছু করার নাই। কারণ তখনও দেশে মনে করেন স্বৈরাচারের শাসক। আচ্ছা, তো তো তখন আপনার মুখ হ্যাঁ, থেকে এই কথা বা মানে আপনাকে তখন আমি রিমান্ডে স্বীকার করি নাই যে আমি এক্সাক্টলি হান্নান। তো আমি ২ দিন পরে আমার রিমান্ড শেষ। তো ওরা আমারে মারতে পারে নাই কেন জানেন? ওই আমার তো কোনো মনে করেন মার্ডার মামলার রিমান্ড ছিল না। আমার কোনো অস্ত্র মামলার রিমান্ড ছিল না। তো ওরা আমারে মারধর করতে পারে নাই। তো ওরা জাস্ট আমারে জিজ্ঞাসে যে তুমি এটা করছো, তবে এটা না তাদের স্বীকার করো যে রিমান্ড তুমি এটা করছো। আর আমার একটাই কথা যে তোর কাছে প্রমাণ আছে, তুই দেখছস আমি করি নাই, আর আমি এটা করি নাই। এটা আমি করি নাই, এটা আমি করি নাই, তুই আমারে স্বীকার করাইতে তখন নাম পারবি। পরিচয়টা কি ছিল? কোনো আমার আরেকটা আমি যেমন আপনি বললেন না একটু আগে, আমার পুরা নামটা ছিল হান্নান হোসেন শিমুল। তো আমি শিমুল নামে সেখানে চলাফেরা করছি। আচ্ছা, মানে কিন্তু রিমান্ডে ২ দিন আগে। র‍্যাপ করেন, গান করেন এই কথাটা মানে রিমান্ডে আমি সেটা বলি। এটা আর বললামই। আচ্ছা, তারপরে একটু এই গল্পটা যেহেতু এটা একটু কষ্টের সময়কার, এই গল্পটা একটু সংক্ষেপ করে এনে যেদিন ৬ তারিখে আপনি ছাড়া পেলেন ৬ই আগস্ট, জি। ওই সময়টার একটু ছোট্ট করে এবং সংক্ষেপে শুনবো। আমি যখন বের হইছি আমি নিজেও জানি না যে আমারে নিয়ে বাইরে কি চলতেছে বা কি আসে এই বিষয়। তো আমি যখন একবার পরিবার কোর্টে গেছিলাম, দেখা হ্যাঁ, করার সুযোগ হ্যাঁ, একদিন দেখা হইছিল যখন কোর্ট পেশ করছিল, তখন আমার একদিন মার সাথে দেখা হইছিল। তো মা বলতেছে যে তোমার জন্য ৩.৫ লাখ মানুষ রাস্তায় দাঁড়ায় আছে। তো আমি জিনিসটা মাথায় নিইনি। আমার মাথায় টেনশন যে মা কি বলতেছে, তো ওই কথাটা আমি মাথায় নেইনি। তো আমি যেদিন বের হয়ে আসছি, ঠিক আছে? যখন ৬০০-৭০০ মুখ আমার সামনে দাঁড়ায় আছে যে মানে আমি বেরোবো দেখবে তারা, ঠিক আছে? তো আমি না বেরোয় না, আমি মানে বুঝতেই পারছি না যে এত লোক এখানে কেন? আর এরা কারা? তো যখন আমার সেজান ভাই, ঠিক আছে? আমার বন্ধু-বান্ধব, আমার ভাই-ভাতিজা যারা ছিল, মানে সবাই যখন আমার নিয়ে মানে আকাশে হৈ হুল্লোড় করতেছে, মানে উৎসব করতেছে যখন বের হইছি আমি। তো তখন মানে আমি জিনিসটা না আস্তে, আস্তে বুঝা শুরু করতেছি যে রিয়ালাইজেশন হ্যাঁ, টা যে আসলে মনে হয় মানুষগুলা এই কারণে আসছে। আমি ঢোকার আগে একটা গান দিয়ে গেছিলাম। তখন কইতাছে যে আওয়াজ উঠ, আওয়াজ উঠ। আমি তখন মানে আরকি একটু মানে হিন্ট পাচ্ছিলাম যে ঠিক আছে যে কি হইতেছে বা কি ঘটতেছে। তো আমার আম্মু আমাকে একটা ৩৫ পেজের একটা চার্জশিট দেয়, মানে যে দেখো কি হইতেছিল দেশে। তো ওই আমি ৩৫ পেজ যখন মানে কমপ্লিটলি পড়ছি, তখন আমি বুঝতে পারছি যে এক্সাক্টলি দেশে কি চলতেছে আর আমারে নিয়ে কি চলতেছে। মানে ওই বিটার সুইট এক্সপেরিয়েন্স যেটাকে বলে, কিন্তু যদি সব মনদের ভালো থাকে, আবার ভালো হতে গেলেও হ্যাঁ, এক্সাক্টলি। এই যে একটা জায়গা থেকে ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনালি পৌঁছে যাওয়া, হুম। যেখানে আমেরিকার সবচেয়ে বড় র‍্যাপের সংগঠন, এই জায়গাটায় ঠিক কানেকশনটা কিভাবে হলো? এই গল্পটা যদি ছোট্ট করে বলতেন একটা। এই কানেকশনটা মূলত মনে করেন যখন সবাই জানতে পারছে যে হান্নান অ্যারেস্ট হয়ে গেছে যে গান রিলিজের পরে, ঠিক আছে? তো তখন সবার ভিতরে একটা কাজ করছে যে মানে গিল্টিনেস কাজ করছে যে ছেলেটা আজকে একটা গানের জন্য দেশের এই ছেলেটার এই অবস্থা, ছেলেটার কি অবস্থা, ঠিক আছে? বা ওর কি হতে পারে? এইজন্য এই জিনিসটা নিয়ে যখন কথাবার্তা বলতে, তো আস্তে, আস্তে যখন মানে একটু টুকটাক মানে বের হয়ে কথাবার্তা বললাম সবার সাথে। সেজান ভাই ছিল, এগুলো হ্যান্ডেল করছে। সামির ছিল, বিহান ভাই ছিল, ঠিক আছে? উনারা এইসব জিনিস দেখছে। তো আমি বাইরে যখন খোঁজ খবর নিলাম, তখন আরকি জানতে পারলাম যে এমন, এমন কাহিনী আরকি। আচ্ছা, একটু যদি বলতেন যে আপনার সাথে কি পরবর্তীতে আর কোনো যোগাযোগ হয়েছে? হ্যাঁ, এই অনেক ইন্টারন্যাশনাল জায়গায় যোগাযোগ, হ্যাঁ, সংগঠনের? ডেইলি স্টারে যোগাযোগ হইছে, তারপর যোগাযোগ হইছে, ইউনেস্কোর যোগাযোগ হইছে। তো অনেকেই কনট্যাক্ট করছে, ঠিক আছে? আর আমি অনেকেরই, ঠিক আছে, কনট্যাক্ট করছি যে এমন, এমন। এই বদলে যাওয়াটা কেমন? এই যে যেদিন আপনি অ্যারেস্ট হয়েছেন ২৪ বা ২৫ তারিখে, হ্যাঁ, ২৩শে জুলাই। ২৩শে জুলাই। ২৩শে জুলাই আপনি অ্যারেস্ট হয়েছেন। তার আগে পর্যন্ত গান ছিল, হান্নান ছিল। জি। হ্যাঁ, তারপরে এই র‍্যাপার হান্নান হওয়ার পরের যে এই লাইফটা, এটার ডিফারেন্সটা কি? এই লাইফটাকে কতটুকু এনজয় করছেন? হ্যাঁ, দিন বদলটা মানে খুবই মানে সুন্দর হইছে, ঠিক আছে? জাস্ট মানে খুব আহামরি তেমন কিছু না। বাট আছি খাইলে আলহামদুলিল্লাহ ভালো আছি খুব। বাংলা র‍্যাপের ফিউচার অনেক ভালো, ঠিক আছে এখন। এখন মনে করেন মানুষ বাংলা র‍্যাপ শুনে। যেমন ঠিক আছে সব টাইপের সব বয়সের। আগে আমাদের অডিয়েন্স ছিল কি জানেন? মানে মানে আমার বয়সের ছেলে মানুষ বা আমার বয়সের ছেলে-মেয়ে বা আমাদের ২ বছর সিনিয়র বা ২ বছর জুনিয়র বা আমাদের জুনিয়ররা। এই টাইপের একটা অডিয়েন্স ছিল আমাদের। কিন্তু বর্তমানে বাংলা র‍্যাপের একটা অডিয়েন্স আছে সব বয়সের মানুষ। যে মানে ভালো হোক মন্দ হোক, তো মানুষ একটা শুনে দেখবে যে না, এরা ছিল এক টাইমে। মানুষ এখন জানে যে বাংলা র‍্যাপ মানে বলতে একটা জিনিস। মানে এখন মানুষ এটা জানে
যে র্যাপার হান্নান বলতে একজন আছে হ্যাঁ, বাংলাদেশে। র্যাপার হান্নান বলতে একজন আছে, র্যাপার সেজান বলতে একজন আছে, বাংলা র‍্যাপ বলতেও আছে। এটা এখন মানুষ জানে যে বাংলা র‍্যাপ বলতে একটা অস্তিত্ব। তাহলে এই চেঞ্জটা একটা হ্যাঁ, পজিটিভ দিকে। বিশাল। আমরা কিন্তু আড্ডা দিতে দিতে অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে এসেছি। তবে শেষ করার আগে একটা স্পেশাল সেগমেন্ট আছে। আর সেটা হচ্ছে দুরন্ত ই-বাইক প্রেজেন্স ঈদ স্পেশাল জাগো তারকাতে। এই মুহূর্তে র‍্যাপার হান্নানের সাথে হবে একটা র‍্যাপিড ফায়ার রাউন্ড। কিন্তু একটা শর্ত আছে। যেহেতু আমরা র‍্যাপার হান্নানকে পেয়েছি, র‍্যাপিড ফায়ার রাউন্ডের যে উত্তরগুলো, ওগুলো একটু আপনাকে র‍্যাপ করে দেওয়ার চেষ্টা করতে হবে। র‍্যাপ গানের ভঙ্গিতে, যেহেতু একটু ছন্দে, ছন্দে। ঠিক আছে? আমরা শুরু করতে পারি তো? আচ্ছা। আমার ১ম প্রশ্ন। এটা একটু জিজ্ঞেস করে ফেলেছিলাম, তারপর আপনি আপনার ভাষায় বলবেন, র‍্যাপাররা মোটা চেইন পরে কেন? এটা আমগো ফেডালিটি, এটা আমগো পার্সোনালিটি, ঠিক আছে? ওকে, ওকে। ব্যাড বয় বলা হয় কাদের? ব্যাড বয় যারা বাপ-মার কথার ভিতরে, ঠিক আছে? মানে যারা বাপ-মার কথার বাইরে, দুনিয়ার বাইরে, ওদের বলি আমরা, ঠিক আছে? লইয়া দুয়ে চাইরে ব্যাড বয়ের কাতারে, ওকে, ঠিক আছে? ওকে। র‍্যাপ গানের ভেতরে গালিগালাজ শোনা যায় কেন? কারণ ওই যে মাঝে মধ্যে কি হয়, যেমন যে মাঝে মধ্যে সয় না আর কিছু, কিছু হয় না। এমন একটা সিন আছে না যে, ঠিক আছে? যে মাঝে মধ্যে ভিতরে সয় না কিছু জিনিস আছে না? তো হিট অফ দ্য মোমেন্ট তখন জিনিসটা চইলে আসে আর আমরাও জিনিসটা তখন মনে করেন থিয়া দেই, ঠিক আছে? আর আমাদের জিনিসটা মানে কিছু মানে আমরাও অত গালিগালাজ মানে যে আমরা অত ভায়োলেন্স প্রমোট করি না। আমরা যেমনি মানে একটু যে সাজায় গুছায় বলা যায় অমনি আরকি কথাবার্তা বলার ট্রাই করি। তো এমন হইতেছে যে, ঠিক আছে? যে হেনকার পোলাপাইন শৈলের উপরে মার্জিন করে, ডাসা ভার্জিন দিরে নন ভার্জিন করে। আমরা ম্যাজিস্ট্রেট স্যার তগো সার্জেন্ট কয়, বাপ মান নাই ঠিক নেই তারে গার্জিয়ান কয়, লাইক এমন। ঠিক আছে? জি, ওকে। আ নিজের এমন কোনো মুদ্রা দোষ আছে নাকি যেটা বদলে ফেলতে চান? হ্যাঁ, আমি আমার একটা মানে আড্ডার একটা বাজে স্বভাব আছে, ঠিক আছে? আমার কাজ কামের প্রতি মনে করেন একটু ফোকাস কম থাকে। মানে আমি একটু মানে হয়ে যাই আরকি, মানে যখন এনগেজ হয়ে যাই, ঠিক আছে? জাস্ট আড্ডাটা আমার একটু বেশি প্রিয় আরকি। আমার ভাই ব্রাদার, আমার ভাই ভাতিজারা আরকি একটু বেশি প্রিয়, তো আমি আড্ডা প্রেমিক মানুষ আরকি। আচ্ছা, এটা এই একটু জিনিসটা বদলায় বৈশিষ্ট্য। নিব। হ্যাঁ, খুব প্রিয়। আপনার সবচেয়ে প্রিয় বন্ধুকে যার সাথে আপনি সবকিছু শেয়ার করেন? আমি নিজে। দারুণ, দারুণ, দারুণ। আর যদি র‍্যাপার না হতেন, হ্যাঁ। তাহলে হান্নান আপনি কি হতেন? মার ইচ্ছা ছিল যে আমি একটা পাইলট হবো। আর আমারও ছোটকাল থেকে একটা ইচ্ছা ছিল, যখন আমার কেউ জিজ্ঞেস করতো যে, "কি হবা বড় হয়ে পড়ালেখা করে?" তা আমি বলতাম যে, "পাইলট হবো, আমি প্লেন উড়াবো।" ঠিক আছে? আমার মানে একটু স্পেসের দিকে আরকি একটু আমার একটু মন কাজ করে বেশি আরকি, মানে একটু আমি। কখনো কোনো গানে নিজের এই ভাব প্রকাশ করেছেন? হ্যাঁ। একটু শোনান না আমাদেরকে ওই ছোট্ট জায়গা। সেই যে গানে শিমুলের সে জানে মানে বিগ ব্যাং, লাংচোরটা লাইনচোর, তোরা আমরা বিগ ম্যান, টের পাইছি বহুত আগে, জ্ঞানের নামে শিখ দেন। ইফ ইউ ক্যান ডু দিস, লিভ ইট ব্রো, উই ক্যান। ইটস লাইক বাহ! 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 আপনার নিজের পছন্দের গান কি? এটা জরুরি না যে আপনার নিজের গানই হতে পারে। অন্য কোনো র‍্যাপারের গানও সেটা হতে পারে বা নরমাল কোনো গানও হতে যদি পারে। আমাকে জিজ্ঞেস করেন যে আপনার বানানো কোনটা সবচেয়ে বেশি পছন্দ, তো আমি বলব যে আমার একটা গান আছে নাম 'পিপ পিপ', ঠিক আছে? যেমন আমি আমার ছোটকাল নিয়ে মানে আমার ছোটকালে আমি যা, যা দেখছি বা করছি, তো সবই ওই গানটার মধ্যে লেখা আরকি, ঠিক আছে? তো আমার পছন্দের নিজের গান হচ্ছে সেটা হচ্ছে 'পিপ পিপ'। আর যদি আপনি মনে করেন আদার কোনো আর্টিস্টের জিজ্ঞেস করেন, তো ওইটা হচ্ছে আমাদেরই গান, ঠিক আছে? বাট আমাদের ক্রু এই কাসুন্দি, ঠিক আছে? যেটা আরকি মানে সবচেয়ে মানে টপেস্ট হিট আমাদের, ঠিক আছে? একটু ছোট্ট করে শুনে নিই একটা পছন্দের গানের। পেপ পেপ চাইপা লতির লগদা মাইপা দিমু চিত্র ওয়াইকা বয়সের আগেই পাইকা হকের কষ্ট হাইকা চাইরো পাশে মাইকা কিলাপ তগো থাইকা রাখতালিনা ডাইকা পেপ পেপ চাইপা লতির লগদা মাইপা। ইট ইজ হোয়াট ইট ইজ। নিজের কোন বিষয়টা একদমই বদলাতে চান না? এই যে মিউজিক। মিউজিকের ব্যাপারটা তো জেনে নিলাম। পছন্দের গান, শিল্পী। নায়ক, নায়িকা পছন্দের কারা? আর নায়ক নায়িকার মধ্যে পছন্দ হচ্ছে আমার মানে হলিউডের একটা মানে একটা অ্যাক্টর আছে যার নাম কিয়ানু রিভস, ঠিক আছে? কিলিয়ান মার্ফি, এদের খুব পছন্দ। আর নায়িকা? আর নায়িকার মধ্যে আছে এলিজাবেথ ওলসন, আছে অনেকে আছে। তারপর র ওয়ান্ডা ম্যাক্সিমফ, তারপর আরেকটা নাম জানি কি? নাতাশা রোমানফ, এমন কিছু অ্যাক্ট্রেসেস আছে। মানে এদের যাদের খুব পছন্দ। হ্যাঁ, খুব। হলিউডটাই তার মানে বেশি। এক্সাক্টলি। আচ্ছা, এমন কিছু আছে কিনা সোশ্যাল মিডিয়াতে অনেক সময় হয় না যে স্ক্রল করতে, করতে হুম। নিজের গান চলে আসলো। হ্যাঁ, হ্যাঁ। সেই মুহূর্তে কি করেন? তখন আরকি কিছু করার থাকে না। ধরুন মাঝে, মাঝে মানে দেইখা মানে খুবই মানে মানে আবেগবশ হয়ে আরকি মানে দেইখা পাস করে চইলা যাই। মাঝে, মাঝে একটা রিঅ্যাক্ট করি। মাঝে, মাঝে দেইখা খুব মানে গর্ববোধ ফিল হয় নিজের, ঠিক আছে? যে না, যে জিনিসগুলা চাইছিলাম যে যে এই জায়গায় জিনিসগুলা বাজবে। তো ওইসব জায়গায় জিনিসগুলো আজকে বাজতেছে, তো খুবই প্রাউড। খুব ভালো লাগলো বা জি। সাথে এটাও একটু জেনে নিতে চাই যে, এই যে নিজের গান যখন শুনছেন, দেখছেন, হ্যাঁ? তখন
কখনো কি ভেবেছিলেন যে এরকমও হবে যে স্ক্রল করতে, করতে নিজের গানটাই চলে আসবে? না, এক টাইমে যখন সময়টা মানে শুরুর দিকে ছিল, তখন এগুলা কিচ্ছুই ভাবিনি বা কিচ্ছুই মানে কোনো এক্সপেকটেশনই ছিল না। তখন জাস্ট মানে মাথায় একটা জিনিস ছিল যে করব যত পর্যন্ত রেজাল্ট না আসবে। দারুণ! এখন কিন্তু আমরা দারুণ সব রেজাল্টও পাচ্ছি হ্যাঁ, এবং ইনশাআল্লাহ। ঈদে নতুন গান আসছে, হ্যাঁ, নতুন অ্যালবাম আসছে। কয়টা গান নিয়ে অ্যালবাম আসছে এবং ১০ টা সেটা ১১ টা ট্র্যাক রাখার চিন্তা আছে অ্যালবামে। ১১ টা নিয়ে আগাবো। দেখা যাক কি হয় হচ্ছে। আমরা একদম শেষ করব। শেষের আগে আমরা নতুন একটা ট্র্যাকের কিছু অংশ কি শুনতে পারি? ইটস লাইক যার এই যেমন আমার একটা ট্র্যাক আছে নাম কি হইছে, ঠিক আছে? যেমন কি আপনাদের হয়েছে দিয়ে শুনবো। হ্যাঁ, কিন্তু এটা একদম শেষ করব। এটা দিয়েই গান দিয়ে আমরা অনুষ্ঠানটা শেষ করব। কিন্তু শেষ করার আগে আ এই যে এত বড় একটা চেঞ্জ দেশের আসলো, যেখানে প্রত্যেকটা জনসাধারণের রাস্তায় থেকে, ঘরে থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু না কিছু অবদান রয়েছে এবং সেখানে সঙ্গীত শিল্পীদের অবদান রয়েছে। সবচেয়ে বেশি। কিছু অভিনয় শিল্পীদেরও রয়েছে, সঙ্গীত শিল্পীদের আত্মাই সবচেয়ে বেশি অবদান রয়েছে। তো এই যে নতুন করেই বলা যায় একটা নতুন একটা দেশ পাওয়া বা এখনের যে বাংলাদেশের কাছে আপনার প্রত্যাশা কি যদি একটু আমাদেরকে বলতেন? আমার প্রত্যাশা বলতে তেমন কিছুই নেই যে জাস্ট আমার কথা হচ্ছে ৫ আগস্টের আগে পরে আমরা যাই করছি এই জিনিসটা আমাদের ভিতরে যাতে থাকে। আমাদের জানি এই জিনিসগুলো হারায় না যায়। যখন দেশের দরকার পড়বে বা যখন কারো দরকার পড়বে, যখন দেশের না, যখন যার দরকার পড়বে সবারই আগায় যাওয়া উচিত আসলে, ঠিক আছে? যখন দেশের দরকার পড়বে ওই আশায় বসে থাকবো এমন কিছু না। তো আমাদের ভিতরে এই যে প্রতিবাদ জিনিসটা আর বিদ্রোহ জিনিসটা থাকলেই হইছে। দেশ কোনোদিন ঠেকবে না। আর আমাদের দেশের অলরেডি মনে করেন একটা ভালো একটা দিকে যাচ্ছে। জাস্ট কিছুদিন যাবত মনে করেন এই যে রাস্তায় মারামারি, কাটাকাটি এই জিনিসগুলা বাড়ছে। তো আমি চাই যে এই জিনিসগুলার উপর মানে কোনো একটা কিছু করা হোক, দেশের সরকার কিছু করুক এইসব নিয়া। ঠিক আছে? এই যে রাস্তায় টোকাই পোলাপান ছুরি-মুড়ি হাতে নিয়া ঘুরে, ঠিক আছে? জনসাধারণ সেফ না, মা-বোন সেফ না। ঠিক আছে? রেপের বাড়তেছে। তো এগুলার বিচার জাস্ট হইলেই জাস্ট ২ টার বিচার করুক। আমার কথা ২ টার বিচার করুক। ২০০ জন ঠিক হয়ে যাবে। ঠিক আছে? আমাদেরও এরকমই আসলে প্রত্যাশা। আমরা সুবিচার এবং একটা হুম। ভালো ভা একটা বাংলাদেশ। ভালো একটা বাংলাদেশ চাই। জি, এটা আপনার আমার স্বপ্ন আরকি। এক একদমই তাই। আমাদের সাধারণ জনগণের, আমাদের বাংলাদেশীদের স্বপ্ন এটাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। গান দিয়ে শেষ করব। তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিতে চাই। দুরন্ত ই-বাইক প্রেজেন্টস ঈদ স্পেশাল জাগো তারকা আয়োজনে আমি সারা ফারুজাইমা এখানেই বিদায় নিচ্ছি। কিন্তু আপনারা কোথাও যাবেন না। কেননা র‍্যাপার হান্নান আমাদের নতুন ঈদ চমক থেকে কিছুটা চমক আজকে এখানেই শোনাবেন। আমাদের একটা লোকাল ভাষায় যে আপনারা বলেন যে কি হয়েছে বা কি আমরা জিনিসটারে বলি যে কি হইছে? ঠিক আছে? মানে জাস্ট আমরা ইউজ করি না, আমরা জাস্ট ওখানে ইউজ করি। হ্যাঁ। যে কি হইছে? তো আমার একটা ওরকমই একটা ট্র্যাক আছে যে কি হইছে? তো ওইটার কিছু লাইনস আছে যেমন যেটা কার খারাপ সময় কে আইছে? আহে নাই তয় কি হইছে? জিগা দি ওর কি হইছে ভাই কিসে কেডায় কি কইছে? যার খারাপ সময় যে রইছে মালের খামডা উই লইছে কপালটটা উই খায়া ওর জিগা দি উয়ে কি পাইছে? কার খারাপ সময় কে আইছে? আহে নাই তয় কি হইছে? জিগা দি ওর কি হইছে ভাই কিসে কেডায় কি কইছে? কার খারাপ সময় কে রইছে? মালের খামডা উই লইছে কপালটটা উই খায়া ওর জিগা দি উয়ে কি পাইছে? মাইরের আগে খাওনের কিনারে পেটে লাত্তি দিস না যারা দিন আনে আমগো লগে যত ডিপ পোলা পাই দে তো মাথা নাই চাষারা মিনারে মনের দুঃখ কেউ বুঝতি না রে নদী পার দেই আমরা বাই কিনারে পারি না এমন কিনারে তোরা আউটার স্পেসে আমরা ইনারে দ্যাটস হোয়াটস আপ। বাহ! দারুণ, দারুণ। থ্যাংক ইউ সো মাচ। ঈদ মোবারক এগেইন। ঈদ মুবারক সবাইকে। সবাই ভালো থাকবেন।